কি কোথাও বলেছেন তুমি তোমার মুখ ঢাকো? আল্লাহ কি কোথাও বলেছেন তোমার হাতে মোজা পরো, পায়ে মোজা পরো? কোথাও বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো, পুরাটুকু কভার করো? এই যে আল্লাহ যতটুকু বলছেন অতটুকু করাটা হচ্ছে ফরজ, এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। নারীরা কিভাবে পর্দা করবে? মিজানুর রহমান আজারি হুজুর এই বিষয়ে কি বলছেন? মায়েরা খেয়াল করে শুনেন, আপনাদের ড্রেস কেমন হবে। নাম্বার 1, আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে। শুধু হাতের এই 2 কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন, কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী। চেহারা দেখলাম তো সব বোঝা গেল, কেমন মাধুর্যতা আছে, দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায়। এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন, চোখটা খোলা রাখবেন। আবার অনেক মহিলারা পা ঢাকে না, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। সব সময় মেয়েরা পা মোজা পরে বেরোতে হবে, পা দেখানো যাবে না। উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরে দেখা যাবে, বিশ্বনবী বললেন 1 হাত বাড়াও, ধুলাবালি সহ টানবা, তারপরও পায়ের 1 ইঞ্চি দেখানো যাবে। 2 নম্বরের নিয়ম, পোশাক ঢিলেঢালা হবে, টাইট ফিটিং হতে পারবে না। যারা মিজানুর রহমান আজারিকেও পছন্দ করেন না, তারা একটু শায়েখ আহমদুল্লাহর মুখ থেকে শুনেন। পর্দার ক্ষেত্রে মেয়েদের মুখাবয়বকে পর্দার অন্তর্ভুক্ত মনে করতেন না মুতাকাদ্দিমিন উলামা ইকরাম, ইসলামের ইতিহাসে শুরুর দিকের স্কলারগণ এটা মনে করতেন না। এবং মেয়েদের চেহারাকে যদি কেউ না ঢাকে কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে একটা কথা আমি বলতে চাই, আজকাল চেহারাকে যেটা করা হয় এটাকে না ঢাকা বলে না, এটাকে বলা হয় প্রদর্শন করা। চেহারাকে প্রদর্শন করার কথা কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এখন যেভাবে স্কার্ফ পরা হয়ে থাকে চেহারার বর্ডারে, তাতে চেহারাটা কিন্তু প্রদর্শিত হয়। আল্লাহ বলেছেন যে ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মেয়েরা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে। তাহলে টেনে দিতে বলা হয়েছে, চেহারা ঢাকার দরকার নেই, টেনে দেন, তাহলে সেক্ষেত্রে প্রদর্শন আর হবে না এবং সৌন্দর্যকে ঢাকা হয়ে যাবে। কিন্তু আজ যারা প্রদর্শন করছেন, এই প্রদর্শন করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা প্রদর্শন করতে নিষেধ করেছেন এবং টেনে দিতে বলেছেন। কাপড় যদি টেনে দিতে হয় তাহলে এখানে আপনি এটাকে স্কার্ফ আকারে বেঁধে রাখার কোনো সুযোগ নাই, আপনাকে টেনে দিতে হবে। টেনে দেওয়া এটা কোরআনের নির্দেশ। দুটি হুজুর এখানে প্রায় একটি কথাই বলেছেন, নারীরা তারা চাইলে কবজি পর্যন্ত হাত খোলা রাখতে পারবেন এবং মুখমণ্ডলও খোলা রাখতে পারবেন, এটা কিন্তু পর্দা হবে। তবে অত্যন্ত জরুরি ছাড়া আপনারা এগুলো খোলা রাখতে পারবেন না, এবং এগুলো ঢেকে রাখা হচ্ছে আপনাদের জন্য উত্তম। ধরেন একজন ভালো নারী যে চায় না তার ফেসটা মানুষকে দেখাইতে, তিনি সবসময় ঢেকেই রাখবে। এবং যারা ওই যে একটুখানি ফাঁক ফোকর আছে ওইটাকে মানতে চাইবে, যে আমাকে বলছে কবজি খোলা রাখতে, পা খোলা রাখতে, আমাকে বলছে ফেস খোলা রাখলে কোনো প্রবলেম নাই, পর্দা হবে, তারা ভাই এটা খোলা রাখবে। এখন কথা হচ্ছে, আপনি যদি হাত পা এবং ফেস খুলেই রাখেন তাহলে ওই বোরকা না পরে আপনি যে কোনো জামা পরা মানে তো একই কথা। কেউ কি রাস্তার মধ্যে তার লজ্জা স্থান উদাম করে তারপর হেঁটে বেড়ায়? সবাই কিন্তু ওই জিনিসটা ঢেকেই লজ্জা স্থান তারপর হাঁটা চলা করে। এখন পর্দাও কিন্তু আপনাদের একটি ব্যক্তিগত বিষয়। আদি আমলে মানুষের দৃষ্টিভঙ্গি অতটা খারাপ ছিল না, বর্তমান যুগে যতটা খারাপ। ভাই পর্দার মানুষের চোখ এখন এমন হয়ে গিয়েছে, পর্দা পরা অবস্থা একদম সহি পর্দা, তারপর স্ক্যান করে ভিতরে সব দেখে ফেলে। চোখের এত পাওয়ার, আর সেই চোখের হাত থেকে আপনি চেহারা দেখায় বাঁচবেন কিভাবে? দেখেন প্রত্যেকটা বোনেদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, আপনারা যেটা হাদিস আছে ওই অনুযায়ী চলেন, তবে শরীরটাকে একটু ঢেকে রাখেন। আপনারা যদি নিজেদেরকে মনে করেন সস্তা প্রোডাক্ট যেই কেউই দেখবে তাহলে দেখান, কোনো আপত্তি নাই। আর যদি নিজেকে অনেক দামি মনে করেন, নিজেকে আকর্ষণীয় কিছু মনে করেন, যে না আমার জিনিস আমার জামাই দেখবে, আমার চেহারা আর কেউ দেখতে পারবে না, তাহলে সেটা ঢেকে রাখেন। তবে এখনকার মেয়েদের যত হাদিস দিতে যাবেন, তারা ওই যে ফাঁক ফোকর খুঁজে বের করবে, কিভাবে পারবে তার শরীরটা দেখাইতে, তারা সেটাই চেষ্টা করবে। বাই দ্য ওয়ে, সর্বশেষ আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। আর আপনাদের সবার কাছে এই বিষয়টা কি মনে হচ্ছে যে আসলে পর্দা কিভাবে করতে হবে, আপনাদের কার কার কাছে কতটুকু প্রমাণ আছে, সহিহ হাদিস কতগুলো রয়েছে, সব কমেন্ট বক্সের মধ্যে দিতে থাকেন। ওইগুলো নিয়ে পরবর্তীতে পর্দা নিয়ে আরো একটি ভিডিও বানানো হবে। দেখতে চাই সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই।